এটার কি কোনো বয়স নির্দিষ্ট করা রয়েছে না। যে এজ আর্লি এজ একদিনের বাচ্চা থেকে 100 বছরের বয়স্ক মানুষ অবধি যে কারোর ডায়াবেটিস হতে পারে। কি খাবার আমরা খাবো না? অতিরিক্ত শর্করা জাতীয় খাবার যেমন প্রসেসড ফুড, যেমন কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ। বাইরের ফাস্ট ফুড, তারপরে চিপস, তারপরে চকলেটস, এগুলোতে মানে প্রসেসড কার্বোহাইড্রেটস থাকে, যেটা আমাদের ব্লাড সুগার লেভেলটা অনেকটা বাড়ায়। যে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ যেটা লাগবে সেটা করতে হবে। এটা সপ্তাহে অ্যাটলিস্ট কম করে 5 দিন আমাদের হাঁটতে হবে, ব্রিস্ক ওয়াকিং যেটা বলে, যেটা মানে শরীর যাতে ঘাম বেরোয়। কাছের এবং দূরের যে সমস্ত দর্শক শ্রোতা বন্ধু আমাদের আজকের ভিডিও দেখছেন, দেখতে পাচ্ছেন, এটা শুধু আপনাদের জন্যে, আমার জন্যে নয়, জনস্বার্থে কথা বলবার জন্যে দারুণ ব্যস্ততার মধ্যেও ডাক্তারবাবুকে খুঁজে পেয়েছি। আমার মাঝে আছে রাজ্যের একজন প্রথিতযশা ডাক্তার, তরুণ চিকিৎসক, আমরা বলতে পারি সমাজের সুসন্তান, ডাক্তার দেবাদিত্য ভূষণ। দক্ষিণ জেলার একটা নাম ডাক্তার দেবাদিত্য ভূষণ, দক্ষিণ ত্রিপুরা জেলা সদরের বিলোনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দেবাদিত্য ভূষণ। ডাক্তারবাবু, আমাদের অনুষ্ঠানে আপনি স্বাগত। ধন্যবাদ। এখন দেখা যাচ্ছে আমরা সবাই ডাক্তার, আমরা গুগল দেখে আমরা ওষুধ নির্বাচন করি, আমরা আমাদের একটা কিছু হয়েছে আমরা রাস্তার পাশের বিক্রিওয়ালার কাছ থেকে ওষুধ খাই, কেউ আবার তুকতাকেও বিশ্বাসী। ওই দিন দেখলাম একজনের হাতে মাদুলি রয়েছে, বলছেন যে মধুমেহ রোগ রয়েছে, তাই মাদুলিতে নাকি চলে যাবে। আমরা আজকে বিশেষত দুটি কথা বলবেন যাদের মধুমেহ রোগ বা ডায়াবেটিস আছে। আমরা ঘরোয়া পদ্ধতি প্রথমে কী অবলম্বন করব, আর কিভাবে আমরা খাওয়া দাওয়াটা করব, খাওয়া দাওয়ার কন্ট্রোল কিভাবে করব, আর ডায়াবেটিস রোগীদের প্রথম অসুবিধা হলে কি অসুবিধা হলে সিমটম আমরা বুঝবো যে আমার হয়তোবা আমি মধুমেহ রোগে আক্রান্ত হয়েছি, তখন প্রথমে কার সাথে কোথায় কিভাবে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করব। নমস্কার সবাইকে। তো মধুমেহ রোগ বলতে ডায়াবেটিস, তো এটা খুবই ইন্ডিয়াতে কমন রোগ। তো এটা মেনলি একটা জেনেটিক রোগ থাকে। হ্যাঁ। তো আপনাদের পরিবার থেকে মা বাবা বা কাকা বা মামার সাইডের কেউ থেকে এই জেনেটিক রোগটা ট্রান্সমিশনের মাধ্যমে হয়। এটা বংশগতরা 70% ট্রান্সমিশন হয়। আচ্ছা। তো অ্যাডাল্ট অনসেট ইয়ঙ্গার অনসেট ডায়াবেটিসও হয়, যেটা এই মানে অটোইমিউন ডিজিজ বলতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমার জন্য হতে পারে। হ্যাঁ। তো যাই হোক, সে এত ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ। তো যে ডায়াবেটিস যে কারণেই হোক না কেন, তো আর্লি ওয়ার্নিং সাইন বলতে যে মানে প্রাথমিক লক্ষণগুলি দেখা দেবে, তাহলে ঘন ঘন প্রস্রাব পাওয়া, আচ্ছা। হঠাৎ হঠাৎ মুখ শুকিয়ে যাওয়া, হ্যাঁ। অতিরিক্ত জল পিপাসা পাওয়া, হ্যাঁ। আগে ভালো ছিলেন হঠাৎ করে আপনার জল পিপাসা বেশি পাচ্ছে, অতিরিক্ত খিদা লাগছে, হ্যাঁ। এগুলো হচ্ছে কমন সাইন, যেটা মধুমেহ রোগের পেশেন্ট বা ডায়াবেটিসের পেশেন্টের আর্লি সাইন বলতে পারেন বা সিমটমস বলতে পারেন। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত অবিলম্বে স্থানীয় চিকিৎসকের সাথে পরামর্শ করা যে কী কারণে এগুলো হচ্ছে। হ্যাঁ। ডাক্তারবাবু প্রয়োজন মতো আপনাকে টেস্ট লিখে দেবেন। হ্যাঁ। যদি সে পরিমাণে ব্লাড সুগার বেশি থাকে, মানে রক্ত পরীক্ষা করাতে রক্ত হবে। পরীক্ষা করাতে হবে। হ্যাঁ। এবং ডায়াবেটিস রোগ যদি ধরা পড়ে, আপনার ব্লাড সুগার লেভেল অনেক হাই থাকবে, যেটা ফাস্টিংয়ে 110-এর বেশি থাকবে, এবং পোস্ট প্রান্ডিয়াল বলতে খাওয়ার 2 ঘন্টা পরে 180-এর বেশি যদি থাকে, তাহলে আমরা এটাকে মধুমেহ রোগ বলতে পারি বা ডায়াবেটিস, নিউ অনসেট ডায়াবেটিস বলি। এটার কি কোনো বয়স নির্দিষ্ট করা রয়েছে যে এজ আর্লি এজ একদিনের বাচ্চা থেকে 100 বছরের বয়স্ক মানুষ অবধি যে কারোর ডায়াবেটিস হতে পারে। হ্যাঁ, এটা আমরা জেনে নিলাম যে ডায়াবেটিস রোগের কোনো বয়স নির্ধারিত নেই। হ্যাঁ, তো আমরা প্রথম নিকটবর্তী হাসপাতালে যাব। হ্যাঁ। হ্যাঁ। আপনার প্রয়োজন মতো ডাক্তারবাবু কর্তব্যরত চিকিৎসক আপনাকে টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা লিখে দেবেন। হ্যাঁ। তো রিপোর্টে যদি বেশি থাকে, তাহলে আপনাকে এই ব্লাড সুগার লেভেল অনুযায়ী প্রথমে আপনাকে ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, তারপরে নানা রকম ঘরোয়া পদ্ধতিতে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করবার জন্য চেষ্টা করা হবে ফর ফার্স্ট 1 মান্থ, যদি লেভেলটা একটু হায়ার সাইডে থাকে। তো সেটাকে আমরা বলি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আচ্ছা। যেটা ফাস্টিং ব্লাড সুগার 110 থেকে 125-এর মধ্যে থাকবে, আর 180 টু 200-এর মধ্যে যদি থাকে মানে খাওয়ার পরেরটা, তাহলে আমরা খাওয়া দাওয়া রেস্ট্রিকশন, এক্সারসাইজ এগুলোর মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করতে পারি। কি খাবার আমরা খাবো না? অতিরিক্ত শর্করা জাতীয় খাবার যেমন প্রসেসড ফুড, যেমন কোল্ড ড্রিঙ্কস, বাইরের ফাস্ট ফুড, তারপরে চিপস,
এরপরে চকলেটস, এগুলোতে কনসেন্ট্রেট মানে প্রসেসড কার্বোহাইড্রেটস থাকে, যেটা আমাদের ব্লাড সুগার লেভেলটা অনেকটা বাড়ায়। আচ্ছা। আর ভাতের পরিমাণটা আমরা কম খেতে চেষ্টা করব। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ যেটা লাগবে সেটা করতে হবে। এটা সপ্তাহে অ্যাটলিস্ট কম করে 5 দিন আমাদের হাঁটতে হবে, ব্রিস্ক ওয়াকিং যেটা বলে, যেটা মানে শরীর যাতে ঘাম বেরোয়। আচ্ছা। তো ডেইলি 20 থেকে আধা ঘন্টা হাঁটলে, ডেইলি না, সপ্তাহে 5 দিনে 20 থেকে আধা ঘন্টা আমাদের হাঁটতে হবে, যাতে আমাদের ব্লাড সুগারটা ইউটিলাইজ হয়ে যায় শরীরে। তো এইভাবে 1 মাস থেকে আমরা আবার ব্লাড সুগার রিপিট করব। হ্যাঁ। যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে তো ভালো, যদি না হয় তো ডাক্তারবাবুদের পরামর্শে আমাদের ওষুধ স্টার্ট করতে হবে। আপনারা নিজেরা থেকে কোনো ওষুধের দোকানে প্রেসক্রিপশন বা নিজেরার মতো ওষুধ কিনে খাবেন না। সেলফ মেডিকেশন। সেলফ মেডিকেশনটা খুবই বিপজ্জনক, আপনার কিডনি লিভারের জন্য খুবই মারাত্মক জিনিস। ডাক্তারবাবুর পরামর্শ মতোই ওষুধ স্টার্ট করবেন এবং টাইমে টাইমে ফলো আপ করবেন। আর যদি এর মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তো অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেবেন। যেটা তুকতাক বলছিলাম যে হাতে মাদুলি পড়ে আছে, কিন্তু এগুলো তো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না, নেই। এগুলি মানুষের অন্ধবিশ্বাস। হ্যাঁ। যখন সায়েন্স ডেভেলপ হয়নি হ্যাঁ। তখন মানুষে এসব বিশ্বাস করতেন, কিন্তু এখন এইসব জিনিসের কোনো স্থান নেই আধুনিক মেডিকেল চিকিৎসায়। হ্যাঁ। তো আমরা এগুলিকে ডিসকারেজ করবি এবং সরাসরি বর্জন করব। সরাসরি বর্জন করুন। ডাক্তারবাবু বলছেন যে মধুমেহ রোগ মানে এটা তুকতাক দিয়ে যাবে না, সেলফ মেডিকেশন করা যাবে না, গুগল ডাক্তারি করা যাবে না। এটা আমি বলছি না, ডাক্তারবাবুরা বলছেন। ওরা দায়িত্ব নিয়েছেন আমাদের সুস্থ রাখবার জন্যে। তো আমরা কেন নিকটবর্তী হাসপাতালে দেখাবো না? বিনামূল্যে আমরা এখানে রক্ত বিনামূল্যে পরীক্ষা করানো যায়। হ্যাঁ, হসপিটালে রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা বিনামূল্যে হয়। হ্যাঁ। তো আপনারা আসুন, পরিষেবা গ্রহণ করুন। হ্যাঁ, পরিষেবা গ্রহণ করবেন, আমরাও পরিষেবা গ্রহণ করব। ডাক্তারবাবুরা রয়েছেন দায়িত্বে। আপনারা সুস্থ থাকুন বছরভর, জানুয়ারি থেকে ডিসেম্বর। দারুণ ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে সময় দিয়েছেন ডাক্তার দেবাদিত্য ভূষণ। অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেল ফলো করবেন, রূপসাগরের অরূপ চ্যানেলটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্যে। নমস্কার।